আদাব এন্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 86 ব্যাচের 25তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড এবং ইউটিউবের অ্যানালাইসিস রিপোর্ট। এই টপিকে আজকে আমাদের ক্লাস হবে। তো গত ক্লাসে আমরা এক ভাইয়াকে বলেছিলাম, এক ভাইয়ের অ্যাকাউন্ট আমরা করে দিয়েছি, ফেরদৌস ভাইয়ার অ্যাকাউন্ট। তো আমরা আজকে শিখব কিভাবে একটি কন্টেন্ট আপলোড করতে হয় এবং আপলোড করে কিভাবে সেটিকে এসইও করে আপলোড করা লাগবে সেটি আমরা জানব। এবং আপলোড করার পরবর্তীতে আমরা যদি কোনো কারো অ্যাকাউন্টে আমরা এক্সেস পাওয়ার পরবর্তীতে কিভাবে আমরা এসইও করব, কিভাবে আমরা রিপোর্টগুলো দাখিল করব, এবং কিভাবে আমাদের ক্লায়েন্টকে অ্যাডভাইস দিব যাতে তার ইউটিউব চ্যানেল বেটার পারফর্ম করে, সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলব। তো আমরা মোটামুটি গত ক্লাসে আমি অনেক কিছু আলোচনা করেছি ইউটিউবের কন্টেন্ট সম্পর্কে। তাও আজকে আপনাদের সেই একই কথা আবার একটু বলে নিই। তো আমরা ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে মোটামুটি অনেকে জানি, যে ইউটিউবের কন্টেন্ট দেওয়ার সময় কি কি টার্মস এন্ড কন্ডিশন মেনে চলতে হয়। তো আমরা যদি এখানে দেখি যে ইউটিউবের কন্টেন্ট গাইডলাইনের মধ্যে যে কি কি টার্মস এন্ড কন্ডিশন থাকে, আপনি যখন একটি ইউটিউবের কন্টেন্ট রেডি করবেন বা পোস্ট করবেন, তখন আপনার সর্বপ্রথম কি কি মাইন্ডে বা মাইন্ডসেট করে আগাতে হবে। সবার প্রথম আপনার চিন্তা করতে হবে যে আপনি কি টপিকের উপর একটি ভিডিও আর কি করবেন। তো সেই কারণে আপনার টপিকের উপর রিসার্চ করতে হবে। তো আপনার যে কোনো টাইপের টপিক হতে পারে, সেটা ভাইরাল টপিক হতে পারে বা প্রতিদিনের টপিক হতে পারে। তাহলে আপনি টপিক কোথায় খুঁজবেন? অবশ্যই আপনি ইউটিউবে খুঁজে যে টপিকটি আপনি দেখছেন সবাই সার্চছে, সেই টপিক টাইপের টপিকগুলো নিয়ে আপনি ভিডিও করবেন। টাইটেল রিসার্চ অন ইউটিউব। তো আপনি যখন টাইটেল রিসার্চ করবেন ইউটিউবে, তো সেই টাইপের টাইটেলগুলো আপনি ইউটিউবে আগে সার্চ দিয়ে দেখবেন সিমিলার টাইপের কন্টেন্ট কোন কোন জায়গায় ইউটিউবে দেওয়া আছে। যখন আপনি দেখবেন এরকম সিমিলার টাইপের কন্টেন্ট অলরেডি ইউটিউবে আছে, তাদের কন্টেন্টের টাইটেল দেখে নিজের টাইটেলটি আপনি সিলেক্ট করবেন। এতে করে আপনার সর্বোচ্চ কন্টেন্ট ওয়াচ করার পসিবিলিটি হয়। আই মিন, আপনার কন্টেন্টটি সবার কাছে পৌঁছানোর পসিবিলিটি বেটার হয়ে যায়। ডেসক্রিপশন রিসার্চ। তো একটু আগে আমি বললাম যেভাবে আমরা টাইটেল রিসার্চ করব, একইভাবে আমরা ডেসক্রিপশন রিসার্চ করব। যখন আমরা অনেকগুলো ডেসক্রিপশন রিসার্চ করে তাদের ট্যাগস, তারা কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে, তারা কি লিখেছে তাদের ভিডিও সম্পর্কে, এগুলো যখন আমাদের একটি ধারণা হয়ে যাবে, তখন আমরা নিজেরাও একটি নিজেদের কন্টেন্টটি সেভাবে আমরা আপলোড করে নিজেরা নিজেদের মতো লিখে নিজেদেরটা পোস্ট করে দিতে পারবো। এতে করে আমাদের ভিউয়ার বাড়ার পসিবিলিটি থেকে যাবে। এভরিডে আপলোড। আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবো, তখন অলওয়েজ ইউটিউব আমাদের উপরে বেশি নজর দিবে। তো এই নজরটি অলওয়েজ রাখার জন্য আমাদের প্রতিদিন কন্টেন্ট দিতে হবে। যখন আমরা প্রতিদিন ইউটিউবে একটি করে ভিডিও দিব, তখন ইউটিউব প্রথমে মনে করবে যে এই কন্টেন্ট আসলেই সিরিয়াস। তখন আমাদের কন্টেন্টটি বিভিন্ন ধরনের মানুষের কাছে তুলে ধরবে। তো যখন আমাদের কন্টেন্টটি সবার পছন্দসই কন্টেন্টে পরিণত হবে, তখন আমাদের কিন্তু একটি ফ্যান বেস গ্রো হবে। তো এই ফ্যান বেস যে গ্রো হবে, এরা কিন্তু প্রতিদিনই আমাদের কন্টেন্টের জন্য অপেক্ষা করবে। যদি আপনি প্রতিদিন আপলোড না করেন,
একদিনেই 2 থেকে 3টি আপলোড করেন, তাহলে দেখা যাবে নয়তো আপনার ভিউয়ার আপনার জন্য ওয়েট করতে করতে অন্য কোনো চ্যানেলে সে চেঞ্জ করেছে, অথবা আপনি বেশি আপলোড করায় আপনার ভিডিও দেখতে না পারায় সে ইন্টারেস্ট হারিয়ে অন্য ইউটিউব চ্যানেলে চলে গেছে। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আমরা প্রতিদিন একটি করে ভিডিও দিব এবং ভিডিওর মান অলওয়েজ বেস্ট উপায়ে থাকবে এবং বেস্ট কোয়ালিটি থাকবে, যাতে যে কেউ বারবার দেখলেও তার এনজয়মেন্ট থাকে। আপনার নিজের কন্টেন্ট যদি আপনার একাধিকবার দেখেও মজা লাগে, তার মানে বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টটি আসলেই মজাদার। তারপর হলো প্রপার কিওয়ার্ড রিসার্চ ইউজিং কেজিআর। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ব্যবহার করে আপনার যে ইউটিউবের কন্টেন্টটি আছে সেগুলো আপনি যদি প্রতিদিন ঠিকমতো রিসার্চ করেন এবং কিওয়ার্ডগুলো রিসার্চ করার পরে আপনি যখন ইউটিউবে পোস্ট করবেন, তাহলে সেগুলো সবার কাছে যাওয়ার পসিবিলিটি কিন্তু বৃদ্ধি পায়। তো আমি আগেও বলেছি কেজিআর এর কথা সবাই মনে আছে? আমাকে একটু সবাই বলেন, কেজিআর এর কথা সবাই মনে আছে? ভলিউম, কেজিআর মনে আছে? সবার কি মনে আছে নাকি ভুলে গেছেন? জি স্যার, মনে আছে। মান্থলি ভলিউম। ঠিক আছে, আমি আবার লিখে দিই। মান্থলি সার্চ ডিভাইডেড বাই অল ইন এ টাইটেল। মনে পড়েছে? অল ইন টাইটেল। তো আমরা যখন কেজিআর ব্যবহার করে একটি কন্টেন্ট রেডি করব, তখন আমাদের ক্লায়েন্টের কাছে বেশি পৌঁছানোর পসিবিলিটি থাকবে। তো আপনি যদি সেটাও না পারেন, কিছু কিছু টুলস পাওয়া যায় যেগুলো আমি প্রিফার করি না, তারপরও যদি আপনি ইউজ করতে চান, টিউবমেট আছে, তারপর আরো এরকম সিমিলার টাইপের অনেক অনেক এক্সটেনশন পাওয়া যায়। এগুলো ডাউনলোড করলে আপনি দেখবেন রিলিভেন্ট কিওয়ার্ড আপনি খুঁজে পেতে পারেন। তো আমি যেভাবে বলেছি এটি হলো আপনার কোনো টুলস ছাড়া, যেগুলো আমি শিখিয়েছি কেজিআর টেকনিক। আর যদি টুলস দিয়ে কিওয়ার্ড আনতে চান, অবশ্যই বেশিরভাগই প্রিমিয়াম টুলস আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। বলতে বলতেই আমাদের কারেন্ট গেছে গা। আমার কথা কি শোনা যাচ্ছে? মোবাইল নেটে আর কি চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা আবার মোবাইল নেটে চেঞ্জ করে নিয়েছি। সাউন্ড ক্লিয়ার আছে আশা করি। একজন যদি বলেন ক্লিয়ার, তাহলে আমি বুঝতে পারবো ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার। তাহলে যেটুকু আমরা করছিলাম আমরা সেখানে চলে যাই। চলে আসছি, নেট চলে আসছে। তো এটা মোবাইল নেটওয়ার্কের সমস্যা করছিল, মোবাইল নেটওয়ার্কের কারণে এরকম সমস্যা হচ্ছে। যাই হোক, আমার যেহেতু কারেন্ট আসছে, তো এই কারণে আমরা এখন ক্লাসটি করতে পারবো। ঠিক আছে? আমার কথা ক্লিয়ার আসছে না?
মোবাইলের সমস্যা হলো যে মাঝে মাঝে সে ছেড়ে দেয়। তো টপিক রিসার্চ আমি বললাম, টাইটেল রিসার্চ বললাম, ডিসক্রিপশন রিসার্চ আমরা বললাম, এভরিডে আপলোড এটা নিয়ে কথা বলছিলাম যে আপনার প্রতিদিন আপলোড করতে হবে। যদি প্রতিদিন আপলোড না করেন তাহলে কিন্তু আপনাকে আপনার যে ভিউয়ার তাকে হারাবেন। এবং আরেকটি কথা আমরা মনে রাখবো, ইউটিউবে কিন্তু সবকিছু একটি সার্কেলের মধ্যে চলে। ঠিক আছে, একটি সার্কেল চলে। এই সার্কেলটি কিরকম সার্কেল? আপনাকে অলওয়েজ টপে এক সময় রাখবে। ঠিক আছে, নিউ যারা আছেন তাদেরকে সবাইকে এক সময় টপে রাখবে, এবং টপে নেওয়ার পরে এরপরে টপ থেকে আবার বটমে নিয়ে যাবে। তার মানে কি? তার মানে হলো আজকে আপনি আপনার ভিউয়ার 100K হচ্ছে, তো আর 2 দিন পরেই আপনার কিন্তু ভিউয়ার 20,000 হয়ে যাবে, 20K হয়ে যাবে, আর কয়েকদিন পরে আপনার ভিউ দেখা যাবে তো 100 হয়ে যেতে পারে। আমি বুঝতে পেরেছি। তো এটি কিন্তু ইউটিউবের একটা সার্কেল, যে যাতে সবাই সুযোগ পায়। ওকে। তো আপনার যে কন্টেন্টটি যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি কিন্তু একবার সুযোগ পাবেন। তো যখন সুযোগ পাবেন সেই মুহূর্তে আপনার সব থেকে বেস্ট কন্টেন্টগুলো প্রোভাইড করতে হবে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, যাতে সেই টাইম আপনি সর্বোচ্চ রয়্যাল ভিউয়ার পেতে পারেন। ওকে, এটা আপনি কোনো জায়গায় শুনতে পারবেন না, এটা আমার নিজের রিসার্চ করে জেনেছি। তারপরে হলো আমরা বলছিলাম প্রপার কিওয়ার্ড রিসার্চ, কেজিআর টেকনিক ইউজ করবেন। আপলোড ইউর ওন কন্টেন্ট, নিজের কন্টেন্ট অলওয়েজ আপলোড করবেন, অন্যজনের কন্টেন্ট আপনারা আপলোড করবেন না। অন্য কারো কন্টেন্ট আপলোড যদি আপনারা করেন তাহলে আপনারা কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। তো আমরা কি করব? অন্যজনের কন্টেন্ট আপলোড করব না, অলওয়েজ নিজের কন্টেন্ট আপলোড করব। এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে সেটা আমরা অন্যজনেরটা দিব না। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমি একটু পরে আবার আলোচনা করব। যদি আপনার নিজের মনে হয় যে আপনি গান দিতে চান বা অন্য কোনো সং দিতে চান, তাহলে অবশ্যই নিজে গান গেয়ে তারপরে আপনি একটি মিউজিক দিবেন। তো আমি অলওয়েজ বলবো নিজের কন্টেন্ট নিজে ক্রিয়েট করা হলো সব থেকে বেটার উপায় ইউটিউবে যদি একটি ফিউচার করতে চান। তো ইউজ প্রপার এসইও পেজ, ইউজ প্রপার এসইও টেকনিক লাইক সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার্স। তো আমাদের যে ভিডিওটি থাকবে এটি আমাদের যে অফ পেজ টেকনিক যেগুলো আমরা শিখেছি, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে আমরা শেয়ার করে দিব, যাতে সেই সব কন্টেন্ট সেই সব জায়গার অডিয়েন্সরা আমাদের কন্টেন্টটি দেখে আমাদেরকে সাপোর্ট করতে পারে। এরপরে আমি একটু আগেও বলেছিলাম আমরা কোনো কপিরাইট মিউজিক ব্যবহার করব না। যদি আমাদের মিউজিক ব্যবহার করতেই হয়, আমরা ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে, আমরা যদি গুগলে সার্চ দেই অডিও লাইব্রেরি পাবো, সেই অডিও লাইব্রেরি আমরা ব্যবহার করব। যখন আপনি অডিও লাইব্রেরি ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনার দুটো জিনিস মাথায় থাকা লাগবে। অডিও লাইব্রেরির যে ট্র্যাক টাইটেল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে আর্টিস্টের নাম আছে, এই দুটো অবশ্যই আপনার মেনশন করে নিতে হবে। মানে ডেসক্রিপশনে এদের ট্র্যাক টাইটেলের নাম, যে কার কোন গান দিয়েছেন, এবং আর্টিস্টের নাম, যে কোন আর্টিস্ট এই গানটি গিয়েছে, এটি কিন্তু লিখে দিতে হবে। ওকে, তাহলে আমরা, এটি কি আমার কথা বুঝতে পেরেছি? এটি কিন্তু আমরা যদি না দেই তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? আশা করি আমরা এটাতে ক্লিয়ার, যে অবশ্যই আমরা যে ডেসক্রিপশনে ওনাদের কষ্টের জন্য ওনাদেরকে যদি আমরা একটি মেনশন না করি তাহলে আমাদের
ভিডিওটি ওনাদের মিউজিক যদি ব্যবহার করি তাহলে আমরা কপিরাইট স্ট্রাইক খেতে পারি। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আরেকজনের মিউজিক আমরা যদি ব্যবহার করি, লাইক অডিও লাইব্রেরির মিউজিক যদি ব্যবহার করি, তাহলে আমরা অবশ্যই মেনশন করব। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। যদি না বুঝে থাকেন আমাকে বলবেন, স্যার বুঝতে পারিনি, অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো এখন আমরা আমাদের যে ফারদিন ভাই আছেন, আপনাকে আনমিউট মানে করতে পারবেন। ফারদিন ভাই আপনার স্ক্রিনটি শেয়ার করেন। ফেরদৌস ভাইয়া, সরি ফেরদৌস ভাইয়া। তো ফেরদৌস ভাইয়াকে বলেছিলাম তার একটি কন্টেন্ট আপনি যাতে রেডি করে রাখেন। তো ভাইয়া অলরেডি আশা করি কন্টেন্ট রেডি করে রেখেছেন। তো আমরা একটু বড় করে দেই। এটি হলো আমরা গতকাল যে ইউটিউব চ্যানেল বানিয়েছিলাম। দেখতে পাচ্ছি ভাইয়া সুন্দর মতো একটি কভার ফটো দিয়েছেন এবং সুন্দর একটি আইকন দিয়েছেন বা লোগো দিয়েছেন। তো এখন আমাদের একটি ভিডিও আপলোড করতে হবে। তো আপলোড করার সময় আমরা এই যে ক্রিয়েট বাটন আছে সেখানে আমরা ক্লিক করব এবং আপলোড ভিডিওতে আমরা ক্লিক করব। তারপরে আমরা স্টার সিলেক্ট ভিডিও এখানে আমরা ক্লিক করব। তারপরে ভাইয়াকে বলবো ভাইয়া আপনার ভিডিওটি আপনি দিন। তো আমি এখানে একটু বলে রাখি, ভাইয়ার এটা আপলোড হতে থাকুক। আমরা যখন অনেকেই যারা মোবাইলে আছি তাদের তো সমস্যা নেই, আমরা যদি শর্ট আপলোড করতে চাই, ঠিক আছে, যদি শর্ট আপলোড করতে চাই মোবাইলে কিন্তু একটি অপশন আছে যে শর্টের জন্য আলাদা এবং নর্মাল ভিডিওর জন্য আলাদা। কিন্তু পিসিতে শর্ট এবং মোবাইল দুটো কিন্তু, শর্ট এবং নর্মাল ভিডিও দুটো কিন্তু আলাদা না। আপনার বুঝিয়ে দিতে হবে বিষয়টি কেমন। আপনি যদি শর্ট ভিডিওর লেন্থটি আমরা জানি, শর্ট ভিডিওর সাইজ কত আমরা কি জানি সবাই? 9:16। 1080, সরি, ঠিক আছে, ঠিকই তো আছে, ইন্টু 1920। হাইট হবে হলো আমাদের 1920 এবং ওয়েট হবে 1080। ঠিক আছে, শর্টের হাইট এবং ওয়েট কত হবে আমরা বুঝতে পেরেছি, মানে শর্ট কিন্তু লম্বা হবে। ওকে, এরকম ক্যানভাস নিয়ে বা এরকম সাইজের ভিডিও যখন আমরা কাজ করব এবং ভিডিওটি 5 মিনিটের কম হবে, তখন আমাদের যদি পিসি পিসি থেকে পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ যেটা দিয়ে আপলোড করি না কেন, আমরা দেখব শর্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা শর্টের নিয়ম বুঝতে পেরেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অপশনগুলো আসছে। তো আমাদের প্রথমে এই জায়গায় একটি নাম দিতে হবে। সেটা হলো টাইটেল অফ আওয়ার কন্টেন্ট। তো ভাইয়া আসলে কিসের উপর ভিডিও দিয়েছেন আমাকে একটু বলেন। ক্যানভা এবং এআই ব্যবহার করে কিভাবে প্রজেক্ট তৈরি করবেন। ক্যানভা এবং অ্যাপ ব্যবহার করে কিভাবে প্রজেক্ট তৈরি করবেন। তো আমরা একটা কাজ করব, আমরা এটি ইনকগনিটো মোড নিব। বাইরে ইনকগনিটো মোড নেন তো। ওকে, আমরা একটা ইনকগনিটো মোড নিয়েছি। এরপর আমরা ইউটিউবে যাব। আর আপনারা যারা পিসি,
আর আমরা যারা মোবাইলে আছি তারা জাস্ট লগ ইন থাকলেও হবে, না থাকলেও হবে, যেভাবে খুশি আপনারা ইউটিউবে সার্চ দিবেন। তো কি দিয়ে সার্চ দিবেন? যেটা দিয়ে আপনারা নিজেরে ভিডিও করতে চেয়েছেন। যখন আমরা সার্চ দেই, যেমন ভাইয়া চেয়েছেন যে হাউ টু মেক এ প্রজেক্ট দিব, প্রজেক্ট বলেছিলেন নাকি? প্রজেক্ট প্রজেক্ট। ঠিক আছে, হাউ টু মেক এ প্রজেক্ট উইথ ক্যানভা, তাই না? ক্যানভা এন্ড এআই। ক্যানভা অ্যান্ড এআই। তো আমরা যখন এরকম একটি বিষয়ে সার্চ দিব, তাহলে কিন্তু আমরা কিছু কিছু সার্চ রেজাল্ট আমরা দেখতে পারবো। হাউ টু ক্রিয়েট 30 প্রফেশনালস উইথ ইন 30 মিনিটস, এআই প্রেজেন্টেশন মেকার, ক্যানভা এআই জেনারেটেড। আমরা এখানে অনেকগুলো সাজেশন দেখতে পাচ্ছি। লার্ন ক্যানভা এআই ইন 8 মিনিটস, হাউ টু ইউজ ক্যানভা ফর বিগিনার্স, হাউ টু ক্যানভা কোড, এটা তো আলাদা জিনিস। ক্যানভা ম্যাজিক। তো আমরা এখান থেকে যেগুলো আর কি দেখলাম, এগুলো দেখে কিন্তু আমরা আমাদের একটি হেডলাইন বানাতে পারি। তো কিরকম বানানো যায় আমরা যদি চিন্তা করি, হাউ টু মেক এ ক্যানভা প্রজেক্ট। আপনার ভাইয়া ভিডিও কত, লেন্থ কত? 4.30। বুঝিনি। 4 মিনিট 30 সেকেন্ড। 4 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে। ইন 4 মিনিট উইথ এআই। ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কিন্তু একটি টাইটেল কিন্তু বানালাম, অন্যান্য টাইটেল গুলো দেখে একটা কিন্তু টাইটেল বানালাম। এরকম টাইটেল আমরা পেয়েছি না? কাছাকাছি টাইটেল। ভাইয়ার কি মনে হয়? জি স্যার। আমরা কিন্তু এরকম টাইটেল পেয়েছি। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা টাইটেল রিসার্চ করব। আমরা টাইটেল গুলো দেখব, এতে করে আমরা একটি সাকসেসফুল টাইটেল রেডি করতে পারবো। এরপর হলো কপি করলাম, তারপরে আমরা এখানে টাইটেলটি পেস্ট করব। এরপরে হলো ডেসক্রিপশন অফ আওয়ার কন্টেন্ট, যে আমরা আমাদের আমাদের ভিডিওতে আসলে কি কি করেছি। তো আমরা এখানে এক কথায় বলে দিই, আমি আপাতত লিখে দিচ্ছি। নর্মালি আমরা যেটা করব, আমাদের ভিডিওতে ডেসক্রিপ্টেড কথা আর কি লিখবো, যে আমরা আসলে ভিডিওতে কি করছি। তো আমি আগে লিখে দিই, ইন দিস ভিডিও আই উইল কমপ্লিট এ প্রজেক্ট উইথ ক্যানভা উইথ দ্য হেল্প অফ উইথ এ লিটল হেল্প অফ চ্যাট জিপিটি, তাই তো? তাহলে আমরা এখানে অনেক টাইপের কিওয়ার্ড ব্যবহার করলাম, যাতে এগুলো টাইপের কথা যদি লেখে, তাহলে আমাদের, কেউ যদি সার্চ ইঞ্জিনে লেখে, আমাদের কন্টেন্টটি যাতে দেখা যায়। তো আমরা আবার আমাদের ইনকগনিটো উইন্ডো দেখি আমরা কি কি লিখেছিলাম। তো এইখানে আমরা কিছু ডেসক্রিপশন দেখি, যেটা আমাদের ফার্স্ট পেজে এসেছিল। 8 মান্থস, এখানে শুধু একটাই আছে, 8 মান্থস, এখানে 1 ইয়ার, 1 ইয়ার 1 মান্থ, 4 মান্থস। তো আমরা যেটা বুঝলাম, ওই সবার উপরে যেটা আছে এটা ভালো ট্রাফিক পেয়েছে। তো আমরা এখান থেকে ওনারটা আমরা দেখি উনি কি লিখেছেন। So I want you guys to make 30 client presentation each. And
ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা শর্ট। শর্ট দিয়ে আমাদের লাভ নেই, আমাদের দরকার হলো ভিডিও। এটা 1 বছর আগের। তারপর এখান থেকে আমরা দেখি এখানে কি পাচ্ছি আমরা। তো এখানে আমরা কিছু পেয়েছি। এখান থেকে আমরা যা যা পাই এগুলো আমরা কপি করে নিলাম। অবশ্যই পড়ে নিতে হবে। নর্মালি আমরা কি করব, অবশ্যই আমরা পড়ে নিব। তো পড়লাম, মোটামুটি পড়লাম, তারপরে আমরা এখানে আমাদের ভিডিওতে গেলাম। ডেসক্রিপশন অফ আর কন্টেন্ট। প্রজেক্ট ইন নো টাইম। তো আমরা এটা দিলাম। এভাবে আমরা একটি ডেসক্রিপশন রেডি করলাম। ঠিক আছে। এভাবে কয়েকটি ভিডিও আমরা খুঁজবো, খুঁজে খুঁজে যেটার সাথে আমাদের মনে হয় আমাদের মিলবে এগুলো অ্যাড করে আমাদের ডেসক্রিপশনটা রেডি করব। তো আমাদের নর্মালি এখন কিন্তু ডেসক্রিপশন ইউটিউব পড়ে না। তারপরও আমরা ডেসক্রিপশনগুলো রেডি করলে আমাদের জন্য বেটার হবে। তারপরে আমরা দেখি কি লেখা আছে। এরপরে কিন্তু আমাদের ট্যাক্সটি আর কি চাইবে। তো ট্যাক্স গুলো আমরা যেটা বলেছি একই রকম ভাবে আমরা ভিডিও যেগুলো আছে সেগুলো আমরা খুঁজে দেখি। No secret. এখানে 3টা পেলাম। এই 3টা কপি করলাম। ট্যাক্সের মধ্যে আমরা এরকম আমরা এগুলো দিলাম। আরো কিছু যদি আমরা চাই আরো কিছু আমরা দিতে পারি, যেরকম হাউ টু ডু প্রজেক্ট। এরকম আমরা দিতে থাকবো। তাহলে আমাদের ভিডিওটি এগুলো দিয়ে যদি সার্চ দেয় তাহলে আমাদের ভিডিওটি পাওয়ার পসিবিলিটি থাকবে। তারপরে হলো সোশ্যাল মিডিয়া লিঙ্কস। তো আমি যেটা বলেছিলাম, এখন আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারবো না। যখন আমাদের অ্যাডভান্স ফিচারটি অন হবে তখন আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবো। এরপর ইমেলটি দেওয়া যাবে। ভাইয়ার ইমেলটি দিয়ে দেন। দিতে পারেন, আমাদের ডিফল্টতেই দিতে পারতাম আমাদের ইমেল। ওকে, ভাইয়ার ইমেল দেওয়া শেষ হয়ে গেছে। এরপরে আমাদের একটি ছবি রেডি করা লাগবে। তো আমরা ছবি রেডি করার জন্য আমরা রেডি ক্যানভাতে করা যাব। স্যার। করা আছে। জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আপলোডে যাব। আপলোডে গিয়ে ছবিটা রেডি করে দিই, দিয়ে আসি। বুঝতেছে না। ছবির সাইজ 2 মেগাবাইটের বড় হলে নিবে না। তো আপনি যদি ক্যানভাতে নিয়ে যান আমাকে, আমি দেখিয়ে দিই। তার মানে এখানে না, আমার একটা ঠিক আছে, নিয়ে যান আপনি আমাকে।
তো ভাইয়া ইউটিউব থাম্বনেল লিখলেই কিন্তু আমাদের এই জায়গাটি চলে আসবে, ঠিক আছে? আমরা কি বললাম, সার্চ রেজাল্টে ইউটিউব থাম্বনেল লিখলেই আসবে, অথবা 1920 × 1080p লিখলেও কিন্তু হবে। আমরা ইউটিউব থাম্বনেল লিখলেই কিন্তু এটা চলে আসে। তো এটা ভাই অলরেডি করেছে, আমরা শেয়ার বাটনটা ক্লিক করি। এরপরে আমরা ডাউনলোড করব। আমরা পিএনজি থেকে জেপিজি তে ডাউনলোড করব। এরপর আমরা ডাউনলোড করে নেব। এখানে এটা যে 2 নম্বর। ওকে, তাহলে দিয়ে দেন। তাহলে কিন্তু আমাদের যে ছবিটা আছে সেটা কিন্তু রেডি হয়ে গেল। এরপরে আমরা কি করব, অলওয়েজ একটি প্লে লিস্ট রেডি করব। তো প্লে লিস্টটা কিন্তু অবশ্যই আপনার ভিডিও টাইপের একটি প্লে লিস্ট হবে। যেমন উনি ক্যানভা টাইপের একটি টিউটোরিয়াল রেডি করছে, তো তাহলে উনি ক্যানভা টিউটোরিয়াল টাইপের একটি প্লে লিস্ট করতে পারেন। তো প্লে লিস্ট যদি আপনি করেন এবং ভিডিওগুলোকে আপনি যদি সাজিয়ে রাখেন, তাহলে আমরা আমাদের ভিডিওটি এসইও করা, এসইও রাখার বা করার পসিবিলিটি বেশি দেখব। মানে আমাদের ভিডিওটি ইউটিউব বেশি করে বুঝতে পারবে যে এই কন্টেন্টটি ভালো এবং সবার কাছেই গ্রহণযোগ্য। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করব এবং নিউ প্লে লিস্টে আমরা ক্লিক করব। নিউ প্লে লিস্টে ক্লিক করলে আমরা একটি নাম দিতে পারবো। তো আমরা এখানে লিখছি ক্যানভা টিউটোরিয়াল, এবং আমরা এটি ডেট দেই যাতে আমাদের মনে থাকে যে কয় তারিখে আমরা এই প্লে লিস্টটি লিখেছিলাম। তো আমরা লিখি 11 মে 2025। তারপরে আমরা এটিকে পাবলিক রেখে সবকিছু ঠিক রেখে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক। আশা করি সব যদি ঠিক থাকে তাহলে আমাদের এইটুকু কমপ্লিট। এরপর আমরা নিচে যাব। এরপরে আমাদের এই অপশনটা থাকবে, আমাদের ভিডিওতে আমরা কমেন্টটি অন রাখতে চাই নাকি অফ রাখতে চাই। যদি আমরা বলে দেই আমাদের ভিডিওটি বাচ্চাদের জন্য করা, ইয়েস ইটস মেড ফর কিডস, তাহলে এটির কমেন্ট বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা দেই নো ইটস নট ফর কিডস, তাহলে আমাদের কন্টেন্টটি আমাদের কন্টেন্টের কমেন্টটি সেকশনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তাহলে আমরা বুঝতে পেরেছি। এরপরে এজ রেস্ট্রিকশন যে আমরা দেখতে পাচ্ছি, এজ রেস্ট্রিকশন আমরা করে দিতে পারি। মনে করেন এজ রেস্ট্রিকশন হলো, এটি হলো এজ রেস্ট্রিকশন আর কি। তারপর পেড প্রমোশন, যদি আপনার ভিডিওতে আপনি অন্য কোনো পেইডের প্রমোশন করে থাকেন, মনে করেন একটি কোম্পানি আপনাকে টাকা দিল তার প্রোডাক্ট নিয়ে কিছু বলতে, তাহলে আপনি পেইড প্রমোশন অন করবেন, না হলে এটি দরকার নেই। স্যার এই যে একটি রেস্ট্রিকশন ওখানে একটা অপশন আছে স্যার। হুম। এই রেস্ট্রিকশন হলো যে আপনি আপনার ভিডিওটা 18 বছরের উপরের বাচ্চাদেরকে আপনি রেকমেন্ড করবেন নাকি করবেন না। তো আমরা অলওয়েজ নো, আই ডো নট ওয়ান্ট টু রেস্ট্রিক্ট মাই ভিডিও ওভার 18 দিয়ে দিব। তাহলে আমাদের ভিডিও সবার কাছে আর কি দেখাবে। আর আপনি যদি বাচ্চাদের ভিডিও টাইপের একটি ইউটিউব চ্যানেল রেডি করেন, তাহলে আপনাদের অ্যাডভাইস থাকবে আপনারা উপরেরটি ক্লিক করবেন, যাতে 18 বছরের নিচেই যারা আছে তারা আর কি দেখতে পারে। হতে পারে আপনি একটি অ্যাডাল্ট কন্টেন্ট রেডি করেছেন, তাহলে আপনি যদি রেস্ট্রিক্ট দিয়ে দেন তাহলে কিন্তু 18 বছরের উপরে কোনো পোলাপান দেখতে পারবে না। ঠিক আছে? মনে করেন এমন একটি জিনিস দিয়েছেন যেটা ছোট মানুষ দেখলে খারাপ লাগবে, তাহলে
ইয়েস রেস্ট্রিক্ট দিয়ে দিলে 18 বছরের ছোট যারা আছে তারা দেখতে পারবে না। এরপর পেইড মোশন নিয়ে আমি একটু আগে বললাম। অল্টারড কন্টেন্ট, তো এখানে জিজ্ঞেস করবে যে আপনার যে কন্টেন্টটি আছে এটি এআই দিয়ে করা নাকি আপনি নিজেই এই ভিডিওটি করেছেন। তো এখানে এভাবে বলা আছে যে আমি বলতে চাই এই ভিডিওর মধ্যে যা যা আছে সেগুলো সত্যিকারের পার্সন কথা বলেছে, সত্যিকারের পার্সন যা বলতে চেয়েছে সেটাই বলেছে, এখানে কোনো ফুটেজ নকল করা হয়নি, এবং এমন সব ধরনের কাজই দেখানো হয়েছে যেটা বাস্তবেই ঘটেছে। ওকে। তো এখানে বলছে যে তোমার কন্টেন্ট এই তিনটার মধ্যে একটাও কি প্রমাণ করে নাকি প্রমাণ করে না। তো আমাদের এই কন্টেন্টটি এআই দিয়ে বানানো হয়নি, মানে এমন কোনো পার্সন এসে এমন কথা বলেনি যেটা আসলেই উনি করেননি। যেমন মনে করেন বারাক ওবামা এসে নাচানাচি করলো, এরকম কাজ আমাদের ভিডিওতে এসে করা হয়নি। তার মানে আমাদের প্রথমটি ক্রস হয়ে গেল, ঠিক আছে। নেক্সট বাটনে আমরা দেখতে পাচ্ছি অল্টার ফুটেজ অফ এ রিয়েল টাইম প্লেস। আমরা মনে করেন ব্রহ্মপুত্র নদ দেখেছি, সেটাকে আমরা বিকৃত করে এটি ছবি রেডি করে দিলাম। তো এটাকে আমরা কি করছি, অল্টারনেট করে দিলাম। এটাই হলো অল্টারনেট ফুটেজ। এরকম আমরা কিছু করেছি? না, আমরা কিছু করিনি। জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং ফিগার দ্যাট ডিডেন্ট অ্যাকচুয়ালি অকওয়ার্ড, রিয়েলিটি লুকিং স্ক্রিন সিন দ্যাট ডিডেন্ট অ্যাকচুয়ালি অকওয়ার্ড। মনে করেন যে দুটা মানুষ একে অপরকে গলাগলি করেছিল, কিন্তু এই দুটা মানুষ আসলেই কোনোদিন একে অপরের সাথে যোগাযোগ করেনি। তাহলে এগুলো আমরা কি দিব, সব আমরা নো দিয়ে দিব। ক্লিয়ার? যে আমাদের কন্টেন্টটি এআই দিয়ে বানানো না। যদি আপনার কন্টেন্টটি এআই দিয়ে বানানো হয় তাহলে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তারপর অ্যালাউ অটোমেটিক আপডেট চেক দিবেন। ফিচার্ড প্লেস সব জায়গায় যাতে দেখায়, চেক। অল্টারনেট কনসেপশন, সেটি হলো যে আপনার ভিডিওগুলো সবার কাছে যাতে মেনশন থাকে অটোমেটিক যাবে, এটাও ক্যাপচার টিক চিহ্ন অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট, এটাও ক্লিয়ার। তো আর যেটা বললাম ট্যাগ, ট্যাগ আপনার ভিডিওর জন্য যা যা থাকবে এগুলো অটোমেটিক দিবেন। আমি জাস্ট একটা জিনিস ট্যাগ দেখিয়ে দিচ্ছি, সেটি হলো আপনার নিজের চ্যানেলের ডেসক্রিপশন। ঠিক আছে, নিজেদের চ্যানেলের ডেসক্রিপশন কিন্তু একটি ভালো কিওয়ার্ড। অবশ্যই নিজের চ্যানেলের ডেসক্রিপশনটি আপনারা ব্যবহার করবেন। এভাবে করে যে কটা পারেন সবগুলো আর কি দিবেন। ঠিক আছে, যত বেশি দিবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওটি সবার কাছে পৌঁছানোর পসিবিলিটি বেশি থাকবে। স্যার এরপর আমার কিছু ল্যাঙ্গুয়েজ। ট্যাক্স মেক করেছিল স্যার। জি ভাইয়া। ট্যাক্স কিছু আমার বানানো ছিল। তাহলে এগুলো কপি করে দেন, আমি ছেড়ে দিয়েছি। তাহলে হয়ে গেছে ভাইয়া। ফেরদৌস ভাইয়া দিয়েছেন? না স্যার, কপি করে দিয়েছি। ওকে, কপি করে আপনি তাহলে এখানে পেস্ট করি আমরা কয়েকটা। এখানে একটা একটা করে দেওয়া লাগবে, ঠিক আছে ভাইয়া। প্রতিটা একটা একটা করে দিয়ে কমা কমা করে দিয়ে দিতে হবে। ওকে, আমি আপাতত সেভ করে দিচ্ছি, এর পরবর্তীতে আপনি করে নিন। ওকে, আপলোড করার পরেও আপনি করতে পারবেন। তারপরে আমরা এখানে দেখতে পারবো যে এটি সার্টিফিকেশন,
সেটি হলো এটা কোন ভাষায় ইউজ করা হয়েছে, এটা বাংলাতে ইউজ করা হয়েছে। আর এটা সার্টিফিকেশন হলো দিস কন্টেন্ট নেভার হ্যাজ বিন ইয়ার্ড ইন আউটসাইড ইউএসএ, যে এটা কখনো ইউএসএ টিভিতে করা হয়নি। এটা হলো আমাদের কন্টেন্টের সার্টিফিকেশন। এরপরে হলো রেকর্ডিং ডেট। রেকর্ডিং ডেট হলো আজকে, এবং রেকর্ডিং লোকেশন, আপনার লোকেশনটা রেখে দেন ভাইয়া, কোথায় আপনার এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে, আপনার বাসার লোকেশন। জাস্ট জায়গার নাম রেখে দিলেই হবে, মনে করেন টাঙ্গাইল, বাংলাদেশ, এরকম আর কি। ঠিক আছে? তো কেরানীগঞ্জ, ওকে, তারা কেরানীগঞ্জ লিখে দিতে পারি, কেরানীগঞ্জ লিখে দিলাম। এরপর আমরা নিচে যাই, আমাদের আর বাকি কিছু করার নেই, শর্ট রিমার্কস। ওকে, আর কিছু, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই ক্যাটেগরিটা কি। ক্যাটেগরি হলো আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এডুকেশন। আগে এডুকেশনটা বুঝাই। এই এডুকেশন, যেহেতু আমাদের ভিডিওটি হলো এডুকেশন টাইপের, তো এখানে আপনার প্রতিটি জায়গায় আপনি কি কি করেছেন আর কি কি প্রবলেম সলভ করেছেন সেগুলো লিখতে হবে। যেরকম মনে করেন আপনি 2 মিনিটে, সেকেন্ড মিনিটে আপনি ভিডিওটি ওপেন করেছিলেন ক্যানভাতে, ঠিক আছে, বা ভিডিও আপনি ব্রাউজারে ক্যানভা ওপেন করেছিলেন। তো আপনার প্রথমে বলতে হবে, ইন দিস ভিডিও আই শোড ইউ হাউ টু ওপেন দ্য ক্যানভা অ্যাপ। এরপরে আপনি ক্যানভা অ্যাপটি ওপেন করে দেখিয়েছেন এবং কোন মিনিট থেকে কোন মিনিট দেখিয়েছেন এটা আপনি এডুকেশন পার্টে শো করবেন। আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে আমরা কিভাবে ব্যবহার করব যদি আমরা এডুকেশন ব্যবহার করি। আপনি কোন প্রবলেম সলভ করছেন, প্রবলেমের নাম এবং প্রবলেমটি ডিটেলস লিখবেন। এছাড়া আমাদের এখানে আরো অনেক ক্যাটাগরি আছে, লোকেশন, এন্টারটেইনমেন্ট, কমেডি, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এক একটা এক এক রকম ক্যাটাগরি, এক এক রকম কোশ্চেন। যেভাবে দেওয়া আছে সেভাবে একটার পর একটা কমপ্লিট করবেন, আহামরি কঠিন কাজ না এটা। তারপরে হলো বাংলাদেশ লেভেল, এখানে আমাদের ওরকম কিছু নেই। লেভেল হলো বিগিনার, আর্ন কোর্সের এটা দরকার নেই, কমেন্টস এগুলো দরকার নেই। এরপরে হলো এলিমেন্ট, তো এলিমেন্ট আমরা একটু পরে বোঝাচ্ছি। ওকে, এখানে আমাদের কি ভুল করেছি? ও, নো, ইটস নট মেড ফর কিডস, যাতে আমাদের কমেন্টটি সবার কাছে দেখা যায়। অ্যাড সাবটাইটেল অ্যান্ড কার্ডস আমি একটু পরে দেখাচ্ছি। সাবটাইটেল, কার্ডস এবং অ্যাড স্ক্রিন এটা পরে দেখাচ্ছি। আমাদের এইটুকু কমপ্লিট হয়ে গেছে। আমরা এতটুকু যে দেখিয়েছি এটুকু কি আমরা সবাই ক্লিয়ার? এরপর পাবলিক ক্লিক করে, এটুকু ক্লিয়ার তো আশা করি সবাই? এটুকুতে কারো ঝামেলা আছে বা বুঝতে সমস্যা আছে? আমি কিন্তু সবগুলো দেখিয়ে দিয়েছি, আশা করি কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তাহলে এখানে আমরা তিনটি অপশন দেখতে পারবো, একটি প্রাইভেট, একটি আনলিস্টেড, একটি পাবলিক, আরেকটি হলো প্রিমিয়ার। তো আগে আমরা পাবলিকটা বুঝি, প্রাইভেটটা বুঝি। প্রাইভেটটা হলো এই একটি অপশন, যে পাবলিক, প্রাইভেট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যে, আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তারপরে হলো আনলিস্টেড। আনলিস্টেড হলো ভিডিওটি অবশ্যই ইন্টারনেটে থাকবে, ইউটিউবেও থাকবে এবং সবাই অ্যাক্সেস করতে পারবে, কিন্তু আপনি যদি লিঙ্কটি না দেন তাহলে অ্যাক্সেস করতে পারবে না। এর মানে আপনি আমাকে ভিডিওটি দিবেন, তাহলেই আমি অ্যাক্সেস করতে পারবো। এটি হলো আমরা আনলিস্টেড বিষয়টি জানি। এরপরে হলো পাবলিক। পাবলিক মানে সবাই দেখতে পারবে, এটি হলো পাবলিক। আর সেট অ্যাজ এ প্রিমিয়ার, এর মিনিং হলো আপনি এটি ইনস্ট্যান্ট প্রিমিয়ার হিসাবে দিবেন, যাতে সবাই যে কোনো মুহূর্তেই দেখতে এটা একরকম লাইভ টাইপের। প্রিমিয়ার হলো একটি লাইভ টাইপের, মনে হবে যেন আপনি লাইভ সার্চ, লাইভ দেখাচ্ছেন যদিও এটি লাইভ না। তাহলে প্রিমিয়ার আমরা বুঝতে পেরেছি। আর শিডিউলিং বিষয়টি কি? যেরকম পিন শিডিউলিং, সেম টাইপের ইউটিউব শিডিউলিং। আমাদের সবার জীবন ব্যস্ততাময়, সব সময় আমাদের ভিডিও আপলোড করা পসিবল হয় না। হতে পারে আপনার নানু বাড়ি, দাদু বাড়ি, শ্বশুর বাড়ি, এসব জায়গায় যাওয়া লাগতে পারে।
তো আপনি যদি কোথাও যেতে চান বা ঘুরে আসতে চান, সেই মুহূর্তেও কিন্তু আপনার ভিডিও আপলোড দেওয়া লাগতে পারে। তো আপনি কি করবেন? আপনার ভিডিওটি আগে থেকে রেডি করে রাখবেন। এরপরে আপনি পাবলিশ দিয়ে রাখবেন কোন ডেটে আপনি ভিডিওটি আপলোড থেকে সবাই দেখতে সেটি আপনি রেডি করে রাখবেন। তাহলে আমরা দেখতে পারবো সবাই ঠিক মতো ভিডিও দেখতে পারছে। তো এটি হলো আমাদের শিডিউলিং। ঠিক আছে, তাহলে আমরা শিডিউলিংটাও আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমরা আপাতত পাবলিক দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আর এখানে ওরকম কোনো কোশ্চেন নেই। তো পাবলিশ করে দিলে আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা অল ক্লিয়ার। তো এখন আমাদের আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দেই। আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। এখন আমাদের একটু ইউটিউবে ঢোকা লাগবে। এরপরে আমরা ইউটিউবে ঢুকি। যদি আপনার মনিটাইজেশন অন হয় তখন আপনার দুটো অপশন আরো ওপেন হবে। সেই দুটো অপশনের সাথে আমরা একটা পরিচয় হই। এটি হলো আমাদের লিড আইটির অ্যাকাউন্ট। লিড আইটির মনিটাইজেশন করা আছে, অন করা আছে সেই অ্যাকাউন্ট। এখন সেখানে এসে আমরা এটিকে অন করা, এটি থেকে একটি ভিডিও আপলোড করা ট্রাই করি। আপলোড ভিডিওতে ক্লিক করি। আমরা যে কোনো একটি ভিডিও এখান থেকে নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন চলে এসেছে। একটি অপশন এসেছে হলো মনিটাইজেশন। তো আমরা মনিটাইজেশনটাকে আমরা, ওকে, এটা আমরা এখানে নিতে পারবো না, দেখতে পাচ্ছি। মানে এটার জন্য হবে না। আমরা একটা ভিডিও খুঁজি, দাঁড়ান। ওয়েট এ বিট। এতক্ষণ ধরে কি রেকর্ড হচ্ছিল না? ওকে, সরি, মনে হয় ইয়ের সময় রেকর্ড অফ হয়ে গিয়েছিল। আমি আবারও বলছি, সমস্যা নেই। 1 মিনিট ওয়েট করেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ভিডিওটি একটু কারণে অফ হয়ে গেছিল। তো ইমপ্রপারেট ল্যাঙ্গুয়েজ মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে আপনার ভিডিওটি অফ হয়ে যাবে। তো আমি বলছিলাম যে আমাদের মনিটাইজেশন অন হলে দুটো ফাংশন খুলে দেয়। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটিতে আমাদের অন করে দেওয়া লাগে, এখান থেকে এভাবে অন করে দিই আমরা। আর সুইটেবল কন্টেন্টের মধ্যে আমাদের কিছু কথা ওদের রাখতে হয়। একটি হলো অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। আমরা যদি বাজে কথা বলি তাহলে আমাদের ভিডিওতে কোনো বাজে কথা বলবো না, বা এমন কোনো থাম্বনেল দিব না যেটা খারাপ হবে। অ্যাডাল্ট কন্টেন্ট, আমাদের ভিডিওতে আমরা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট ব্যবহার করব না এবং এক্সপ্রেশন ব্যবহার করব না। এরপর ভায়োলেন্স, আমাদের ভিডিওতে কোনো রকম ভায়োলেন্স আমরা দেখাবো না। তারপরে আমরা শকিং কন্টেন্ট, এমন কোনো কন্টেন্ট আমরা করব না যেগুলো আপসেট করবে আমাদের ভিউয়ার্সদের বা ওদের খারাপ দেখাবে বা শক করবে, এরকম কোনো কন্টেন্ট আমরা রেডি করব না। হার্মফুল অ্যাড অর রিলেবল ক্লেমস, তো আমরা এরকম কোনো কন্টেন্ট করব না যেটা আমাদের ভিউয়ার্সদের জন্য খুবই খারাপ লাগবে অথবা তাদের মনে হবে তাদের সাথে আমরা খারাপ কিছু করছি। তো এটা আমি একটু আগে বলছিলাম যে হার্মফুল, কোথায় ছিলাম আমি? ওকে, আমরা হার্মফুলে ছিলাম কোথায়? হার্মফুল অ্যাট রিলেবল কন্টেন্টস।
তো আমরা যদি হার্মফুল অ্যাডস এন্ড এন্ডারজেন্ট পার্টিসিপেটস এরকম যদি করি, আমাদের কন্টেন্টটি ইয়ে করে দিবে। রিগ্রেশনাল ড্রাগ কন্টেন্ট, আমরা যদি আমাদের কন্টেন্ট দিয়ে ড্রাগ ইয়ে করি, ড্রাগ প্রমোট করি, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি বা আমাদের ইউটিউব ভিডিওটি স্ট্রাইক করে দিবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এনাবেল এন্ড ডিসঅনেস্ট বিহেভিয়ার। আমরা যদি আমাদের ভিডিওতে ডিসঅনেস্ট বিহেভিয়ারটা নিয়ে কথা বলি, তাহলে আমাদের ভিডিওটি তারা ডাউন করে দিবে। হেটফুল অ্যান্ড ডেরোগেটরি কন্টেন্ট, যে আমাদের ভিডিওতে যদি আমরা কোনো বাজে কথা বা হেটফুল কথা বা কাউকে শেম দিয়ে বা হ্যারাসমেন্ট ধরে কোনো কথা যদি আমরা বলি, তাহলে আমাদের ভিডিওটি তারা ডিমনিটাইজ করে দিবে। তো এটি নিয়ে আমি এটাও বলে রাখি যে, ধরেন আপনাদের ক্লাসে, আমার প্রিভিয়াস একটি ক্লাসে আমি একটু জোরে বলেছিলাম যে আমার কথা কি শোনা যাচ্ছে, এই কারণে আমার ভিডিওটি তারা হেটফুল অ্যান্ড ডেরোগেটরি কন্টেন্ট হিসাবে তারা ওই কন্টেন্টটি ডাউন করে দিয়েছিল। তো আমরা পরবর্তীতে ওই কথাটি কেটে দেওয়ার পরে আমার ভিডিওটি তারা দিতে দিয়েছে। তো আমরা বুঝলাম যে আমার একটু জোরে কথা বলাটাকেও তারা খুবই খারাপ হিসাবে ধরে তুলে ধরেছে। তো ফায়ার আর্ম রিলেটেড কন্টেন্ট, তো আমরা ফায়ার আর্ম বিষয়টি যদি আমাদের ইউটিউব চ্যানেলে আর কি দেই, বা এগুলোকে আমরা বিষয়টি দেখানোর চেষ্টা করি বা প্রমোট করি, আমাদের ভিডিওটি তারা উঠিয়ে দিবে। তারপরে সেন্সিটিভ ইভেন্ট, আমরা যদি সেন্সিটিভ ইভেন্ট নিয়ে আমাদের ভিডিও একটি করি, তাহলে আমাদের ভিডিও তারা অফ করে দিবে। তারপরে লাস্ট এন্ড ফর অল কনভার্সনাল ইস্যু, আমাদের ভিডিও যদি কনভার্সনাল ইস্যু থাকে, তাহলে আমাদের ভিডিও তারা ডাউন করে দিবে। তো আমরা তাহলে বুঝতে পারলাম এই সবগুলোর মধ্যে একটি থাকলেই আমাদের ভিডিওটি ডাউন করার পসিবিলিটি থাকে। তো আমাদের দিয়ে দিতে হবে আমাদের ভিডিও এগুলো একটাও নেই, এবং এই জায়গায় সাবমিট রেটিং যে বাটনটি আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের সম্পূর্ণ কমপ্লিট। এরপরে আমরা এখানে গিয়ে আমাদের ভিডিওটি আমরা পাবলিক করে পোস্ট করে দিব। ক্লিয়ার? আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এটুকু নিয়ে আমাদের কোনো কোশ্চেন আছে? আশা করি আমাদের কোনো কোশ্চেন আর কি নেই। তো এখন আপনাদের আরো দুটো জিনিস আছে। ওকে ভাইয়ার কোশ্চেন আছে, আমরা তাহলে জিজ্ঞেস করি ভাইয়াকে। তো আমরা আমাদের দেখেছি কিভাবে একটি মনিটাইজেশন চ্যানেলে আমরা কিভাবে ভিডিওটি আপলোড করব। এরপরে নেক্সট কথা, যে মনে করেন আপনাদের ভিডিওটি আমরা, আমাদেরকে কেউ কোনো এক ক্লায়েন্ট আমাদের একটি ইউটিউব চ্যানেল দিয়েছে। ইউটিউব চ্যানেল দেওয়ার পরে বলেছে এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি বা কন্টেন্টগুলো এসইও করে দিতে। কি করে দিতে? এসইও করে দিতে। তাহলে আমাদের কাজ কি হবে? সবার প্রথম আমরা এই জায়গায় ডা- ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স। আমরা আশা করি সবাই অ্যানালিটিক্স দেখতে পাচ্ছি। আমি দাগ দিয়ে দিয়েছি। সো মনে হয় অ্যানালিটিক্স সবাই দেখতে পাচ্ছি। তো অ্যানালিটিক্সে এসে আমরা সবার প্রথম এই যে স্ক্রিনগুলো আছে এইটুকুর আমরা একটি স্ক্রিনশট নিব। আমরা মোবাইলে অথবা পিসিতে আমরা স্ক্রিনশট সবাই নিতে পারি না? সবাই যদি নিতে না পারি আমাকে বলবেন, আমরা কিন্তু সবাই স্ক্রিনশট নিতে পারি। আমরা যারা মোবাইলে আছি তারা তো অবশ্যই জানি আমরা সবগুলো কাজ ইউটিউব স্টুডিও দিয়ে করব, তাই না? অথবা ব্রাউজার দিয়ে করব। এতটুকু তো আমি ক্লাসে কালকে বুঝিয়েছিলাম, এতটুকু মনে আছে সবার? সবার মেবি মনে আছে। ফেরদৌস ভাই বলছেন যেভাবে আমি ক্লাসে আর কি দেখিয়েছি। তো আমরা প্রিন্ট এসসিআর বাটনে ক্লিক করলে আমাদের পুরো স্ক্রিনটি প্রথমে ক্যাপচার হয়ে যাবে। ক্যাপচার হয়ে গিয়েছে। এরপরে আমরা পেইন্ট যে আছে, পেইন্ট অ্যাপ্লিকেশনে যদি আমরা যাই, এরপরে যদি আমরা পেস্ট করে দেই, ওকে, তাহলে আমাদের
কপি হয়নি, আবার চেষ্টা করে দেখি। প্রিন্ট এসিআরে ক্লিক করেছি, এরপরে আমরা এখানে হলো না। ঠিক আছে, যেহেতু এবার হয়নি তাহলে আমরা আরেকভাবে দিতে পারি। এখান থেকে আমরা স্নেপিং টুল আমরা নিব। আমার পিসিতে একটু ডিস্টার্ব করে স্নেপিং টুলটা একটু ওপেন করতে। ওকে, এখন নিয়েছে মনে হয় আমাদের, এখন এখন মনে হয় নিয়েছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের এই জায়গায় হয়েছে। এবং এখানে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ সবকিছু আর কি দেখতে পারবো যে আগের চ্যানেলের কি অবস্থা ছিল। তো আমরা সর্বপ্রথম কি করব, এইখানে আমরা লিখব। ওকে, এখানে লেখা যাচ্ছে না, ঠিক আছে, আমরা এখানে লিখব বিফোর। ঠিক আছে, কি লিখবো আমরা? বিফোর। বিফোর লিখে এটাকে সেভ করে রাখবো। আমরা কেন বিফোর লিখে সেভ করে রাখবো আমরা কি জানি? এর কারণ যাতে আমাদের কন্টেন্ট, আমাদের এসইও করার পরে যাতে আমাদের ক্লায়েন্ট আমাদের না বলে যে আমরা আসলে কোনো কাজই করিনি। এই কারণে আমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখবো যে কাজ করার আগে আমরা আমাদের তার চ্যানেলের অবস্থা কি ছিল এবং কাজ করার পরে তার চ্যানেলের অবস্থা কি হয়েছে সেটা আমরা একটু পরে দিয়ে দিব। এই যে স্নিপিং টুল এসেছে এখন। তো আমরা তাহলে বুঝতে পেরেছি তো কেন আমরা প্রথমে একটি বিফোর দিয়ে নিব। তারপরে আমরা ড্যাশবোর্ডে যাব, কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে প্রতিটি ভিডিও আলাদা আলাদা করে আমরা এসইও করব। এসইও মানে কি আমরা জানি, আমরা কি যেভাবে আমাদের ভিডিওটি আপলোড করেছিলাম সেভাবে সবগুলো আমরা রিসার্চ করব। এর মানে মনে করেন আমাদের নিজেদের ভিডিওটি আর কি দেখি, আমরা 86 ব্যাচ, ওকে আমরা এইখানে দেখি। এর মানে আমাদের টাইটেলটা ঠিক করতে হবে, ডেসক্রিপশন ঠিক করতে হবে, এগুলো সবকিছু আমরা ঠিক করব। ওকে, থাম্বনেল, এগুলো সবকিছু আমরা, থাম্বনেল লাগলে থাম্বনেল দিব, প্লেলিস্ট লাগলে প্লেলিস্ট দিব, এগুলো আমরা আস্তে আস্তে ঠিক করব। ওকে, অল্টারনেট এগুলো কিন্তু আমি একটু আগেই বলেছি। ট্যাক্স আমাদের কিন্তু দেখতে পাচ্ছি এটাতে কোনো ট্যাক্স নেই। তো এই ট্যাক্স গুলো আমরা সবগুলো দিয়ে নিব, কেজিআর টুলস দিয়ে হোক অথবা ইউটিউব টিউবমেট দিয়ে হোক, বা যে কোনো অন্যগুলো, অন্য যে কোনো অ্যাপ দিয়ে হোক আমরা ট্যাগ গুলো ভালো মতো ফিল আপ করবো। ঠিক আছে, তারপরে এখানে যেগুলো আছে আমি ক্লাসে দেখিয়েছি সেভাবে আমরা সম্পূর্ণটা ফিল আপ করব। ঠিক আছে, আর দুটো জিনিস তো আমি দেখাইনি, আপনাদেরও তো খেয়াল নেই, আমি দুটো জিনিস একটু দেখিয়ে দিই আবার আমার নিজের চ্যানেলে গিয়ে। সেটি হলো ট্যাক্স, সেটি হলো আমাদের এখানে আছে। জি অবশ্যই, অনেকগুলো ভিডিও আমরা যদি করি তাহলে রেজাল্ট পাওয়া সম্ভব। তো আমরা এখানে দেখি, আমি সবকিছু দেখিয়েছি। তো আমরা যে সবগুলো আগে ভিডিওগুলো আমরা করব, আগে ভিডিওগুলো না করলে তো এসিও হবে না। আমাদের তার জন্যই তো টাকা দিচ্ছে। তো আমরা এই জিনিসটি আমি দেখাতে চাচ্ছিলাম, পরে ভুলে গিয়েছি। সেটি হলো সাবটাইটেল, এন্ড স্ক্রিন, আর কার্ডস। কি? সাবটাইটেল, এন্ড স্ক্রিন, আর কার্ডস। তাহলে সাবটাইটেলে ক্লিক করে দেখি, যদি আমাদের ভিডিওতে কোনো সাবটাইটেল থাকে বা সাবটাইটেল করতে হয় আমরা টাইপ ম্যানুয়ালি করে আমাদের ভিডিওতে সাবটাইটেল দিতে পারবো। আর যদি আমরা আমাদের আলাদা টেক্সট ফাইল থাকে যেখানে আমাদের আগে থেকে সাবটাইটেল লেখা থাকে, সেটি আমরা আপলোড ফাইলে ক্লিক করে সাবটাইটেল দিতে পারবো। ওকে, এটা হলো সাবটাইটেল। যদি আমি আপনাদের উদাহরণ দেই, আমার এই ভিডিওতে অনেকগুলো সাবটাইটেল রেডি করা আছে, আমরা দেখি, দেখিয়ে দিই। যেমন মনে করেন এখানে আমার এখানে কিছু সাবটাইটেল রেডি করা আছে, আমরা যদি এখানে যাই,
সাউন্ড অফ করে দিই। দেখতে পাচ্ছি এই যে এগুলো হলো সাবটাইটেল। আপনি যেভাবে লিখবেন সেভাবে কিন্তু আপনার আসবে। এখন নর্মালি যেগুলো হয় যে ইউটিউব নর্মালি নিজে নিজেই সাবটাইটেল নিয়ে নেয়। তাও যদি আপনার মনের মনের মতো না হয়, আপনি নিজের মতো করে সেগুলো চেঞ্জ করে নিতে পারেন। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরে হলো কার্ডস অ্যান্ড কার্ডস অ্যান্ড এন্ড স্ক্রিন অ্যান্ড কার্ডস। প্রথমে এন্ড স্ক্রিনটা দেখাই। আমাদের ভিডিওর শেষে অনেকে কিন্তু দেখি না যে এরকম তিনটির মতো থাকে বা দুটির মতো থাকে, আমাকে অন্য একটি ভিডিওতে নিয়ে যায়। তো এটি কিন্তু আমরা আমাদের ভিডিওর জন্য করতে পারবো। তো দেখাই আমরা কিভাবে করতে পারি। আমরা যখন আসব তখন আমাদের এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। তো এটি কিন্তু অবশ্যই শেষের দিকে থাকবে। তো আমরা নয়তো দুটো ভিডিওতে আমাদের আমাদের যে ভিউয়ার তাকে ডিরেকশন করতে পারবো, অথবা আমাদের সাবস্ক্রাইবার এর জন্য চাইতে পারবো, অথবা একটি ভিডিওতে ডিরেকশন করতে পারবো এবং আমাকে সাবস্ক্রিপশনের জন্য তাকে আমার লোগো দিতে পারবো। একইভাবে জাস্ট আমরা একটি প্লে লিস্ট দিতে পারবো এবং আমাদের ভিডিও আমাদের লোগোটা দিতে পারবো যাতে সে সাবস্ক্রাইব করে, অথবা আমরা দুটো ভিডিও দিতে পারবো। তো এখানে আমরা যেভাবে চাই সেভাবে করতে পারবো। তো আমি একটা কাজ করি আপনাদের সবার সুবিধার জন্য, একটি প্লেলিস্ট দেখাবো যাতে আমার ভিডিওতে শেষে আমাদের একটি প্লেলিস্ট দেখায়। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার করার জন্য একটি বাটন দিয়ে দিব যাতে যে কেউ ভিডিও শেষে আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারে এবং ভিডিও তার ইচ্ছা মতো আমাদের ভিডিওর মধ্যে যে কোনো ভিডিও সে দেখতে পারে। ওকে, তো আমরা এরকম একটি এন্ড স্ক্রিন আমরা দিই। তাহলে আমরা সিলেক্ট করলাম। তো প্রথমে আমরা দিতে পারছি সাবস্ক্রাইব গেমিং স্যুপ, মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবের জন্য বলেছি। তারপরে হলো একটি ভিডিও। তো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশন দেওয়া আছে। একটি হলো যে আমাদের সবচেয়ে লেটেস্ট আপলোড যে ভিডিও আছে সেটা সে দেখতে পারবে। তারপরে হলো বেস্ট ফর ভিউয়ার, সে যে টাইপের ভিডিও পছন্দ করে সেটা সে দেখতে পারবে। অথবা আমরা যদি চাই একটা স্পেসিফিক ভিডিও আমরা তাকে দেখাবো, সেই ভিডিওই সে দেখতে পারবে। তো আমরা একটা কাজ করি, ওনার টেস্ট অনুযায়ী আমরা বেস্ট ফর ভিউয়ার এটা সিলেক্ট করলাম। আর একটি প্লেলিস্ট সিলেক্ট করি যে প্লেলিস্টে আমি চাচ্ছি সে দেখুক। তো এখান থেকে এটা দেখার পরে আমরা ধরে রাখি যে উনি এই টাইটান ফল 2 এর ভিডিও যে কয়টি আছে, অথবা আমরা মনে করেন যে আমার GTA 4 এর যে প্লেলিস্ট আছে 28টা ভিডিওর, আমি চাচ্ছি উনি ভিডিওর পরে সেই গুলো উনি দেখুক। তাহলে আমরা এভাবে করে সিলেক্ট করতে পারি, এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করতে পারি। তাহলে আমাদের কার্ডগুলো হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে এন্ড স্ক্রিন দেওয়া যায়। এরপরে হলো কার্ড। তো কার্ডটা কি? আমরা কি কখনো ইউটিউবে দেখার সময়, আমাকে একটু সবাই বলেন তো যারা ইউটিউবে দেখেছেন, তারা এমন কি কোনো এক সময় হয়েছে যে ইউটিউবে একটি ভিডিও দেখছেন, এমন সময় আপনাকে বলেছে যে এইটার সম্পর্কে যদি আপনি কোনো ইনফরমেশন চান, উপরে বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করে আমাদের প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারেন। এরকম কি আমরা ভিডিওতে দেখেছি সবাই? বা আই বাটনে ক্লিক করে আপনি দেখতে পারেন, আমরা দেখেছি না? ফেরদৌস ভাইয়া বলছেন দেখেছেন। বাকিরা কি দেখেছেন নাকি ফেরদৌস ভাই ছাড়া কেউ দেখেননি? বাকিরা কি দেখেছেন আই বাটনে ক্লিক করে প্রিভিয়াস বাটনে? ওকে, আমাদের শাহিন ভাইয়াও দেখেছেন। তো এই আই বাটনের বিষয়টি কি? ধরেন আপনাদের একটু আগে আমি কেজিআর ভিডিও নিয়ে আলাপ করছিলাম, তাই না?
আমি যদি দেখিয়ে দিতে পারতাম যে আমাদের কিওয়ার্ড রিসার্চ ক্লাসে, আমাদের অন পেজ অফ পেজ ক্লাসে আমাদের কেজিআর নিয়ে কথা বলেছি। তো আপনি প্লিজ আই বাটনে ক্লিক করে আমাদের সেই ভিডিও থেকে ঘুরে আসেন। তাহলে আমার এই জায়গায় কেজিআর নিয়ে কোনো ডিসকাস করা লাগবে না, তাই না? তাহলে আমরা এই কাজটি কিভাবে করব? এই কাজটি আমরা এই কার্স বাটন দিয়ে করতে পারবো। তো আমরা কার্স বাটনে ক্লিক করব। কার্স বাটনে ক্লিক করলে আমাকে জিজ্ঞেস করবে যে কোনটি আমরা চাই। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা নয়তো ভিডিও দিতে পারবো, নয়তো প্লেলিস্ট দিতে পারবো, অথবা আমরা চ্যানেলের লিংক দিতে পারবো। ধরেন আমরা এটি ভিডিও আর কি দিতে চাচ্ছি। ধরেন আমাদের উম, এই ভিডিওটি ধরেন আমাদের সেই অফ পেজ এসইও এর ভিডিও। এই ভিডিওটি হলো আমাদের সেই অফ পেজ ভিডিও। আমরা চাচ্ছি যে যখন 6 মিনিট হবে, দেখতে পাচ্ছি 6 মিনিট হবে, তখন যাতে সে এই ভিডিওর এই নোটিফিকেশন পায়। তো আমরা এখানে লিখলাম ক্লিক হেয়ার। এটা আমরা লিখলাম যে এখানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এখানে আমরা লিখলাম কিওয়ার্ড গোল্ডেন। তাহলে কি দেখতে পাচ্ছি? তার মানে যখন আমাদের এই ভিডিওটি এই 6 মিনিটের কাছাকাছি আসবে, তখন এই আই বাটনটি অটোমেটিক দেখা যাবে। তাহলে আমরা ট্রাই করে দেখি আসলেই হয় নাকি। আমরা এই ভিডিওটি আবার একটু দেখি। আমাদের 5 মিনিটের সময় দিয়েছিলাম। দেখেন সবাই, আশা করি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও অটোমেটিক কিন্তু পপ আপ করেছে। তো আমরা তাহলে বুঝতে পারলাম আমরা যেভাবে চাই সেভাবেই আমরা এখানে আনতে পারি। দেখতে পাচ্ছি যখনই 6 মিনিটের কাছাকাছি আসবে, অটোমেটিক আমাদের এই পপ আপটি আসবে, এবং আপনি যদি ক্লিক করেন আমাদের সে ভিডিওটি এখানে আমাদের শো করবে, যাতে আমরা সেই ভিডিওটি দেখতে পারি। তাহলে আমরা কি আমার কার্ড ব্যবহার করতে পারবো সবাই? জি, এভাবে করে আমরা কার্ড ব্যবহার করতে পারবো। তাহলে এখন আপনাদের অন্যগুলো ভিডিওগুলো দেখাই যে আমাদের এসইও কমপ্লিট করার পরে আমরা কিভাবে আগাতে পারবো। এসইও আমাদের মনে করেন করা হয়ে গেল, করব। তারপর আমরা দেখি কি কি করা যায়। তো আমরা অ্যানালাইসিস পেজে গেলাম। তো আমাদের কাজ কি বললাম, যে আমাদের প্রতিটি পেজ আমরা দেখব, প্রতিটি কাজ আমরা করলাম। তো আবার অ্যানালাইসিস পেজে গেলাম। অ্যানালাইসিস পেজে গিয়ে আমরা সিমোর যে পেজটি আছে সেখানেও কিন্তু একবার কোথায় ঢুকবো? সিমোর পেজেও কিন্তু আমরা আরেকবার যদি সিমোর পেজে একবার ঢুকি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অনেকগুলো, অনেক কিছু আমাদের এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এখানে আমরা কি দেখতে পারবো? আমাদের সবচেয়ে বেশি ভিউ যে হয়েছে সেই পেজ, এবং ক্রমান্বয়ে আমাদের ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, যেগুলো ভিউ বেশি হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো, এবং যেগুলো ভিউ কম হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ওকে। তো আমাদের এসইও করার আগে একইভাবে আমরা সেগুলো স্ক্রিনশট নিয়ে আমরা রাখবো। একইভাবে আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে একইভাবে আমরা পেন্ট করে এখানে নিয়ে আমরা লিখবো একইভাবে আগের মতো, যে বিফোর, কাজ করার আগে বিফোর, এবং কাজ করার পরে আমরা কি লিখবো? আফটার। যাতে উনিও বুঝতে পারেন যে আমরা
কিছু কাজটি করেছি। যদি কোনো রকম ডিফারেন্স না পায় তাহলে তো আমাদের কোনো টাকা দিবে না। ঠিক আছে, এটা আমরা জানি যে আমাদের এসইও করার পরে যদি কোনো রকম উনি ডিফারেন্স না পায় তাহলে কিন্তু কেউই টাকা আমাদের দিবে না। তারপরে আমরা ট্রাফিকে যাব। ট্রাফিক সোর্সে আমরা দেখতে পারবো এই ভিডিও থেকে কোন কোন জায়গা থেকে ভিউয়ার আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সটার্নাল সোর্সেস। তার মানে আমাদের খুব ভালো মতো জানি আমরা সবাই অলওয়েজ ফেসবুকের পেজে লিঙ্কটি দিয়ে দিয়ে রাখা হয়। সেখানে যখন আমরা ক্লিক করি তখন আমরা আমাদের পেজে চলে আসি। তাহলে সেটা কি? আমাদের এক্সটার্নাল সোর্সেস। ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি ইউটিউবে সার্চ। তাহলে ইউটিউবে যখন আমরা সার্চ করি তখন কিন্তু আমরা এখানে আমাদের ভিডিওগুলো পাই। এটা আমরা সেকেন্ড প্লেসে দেখতে পাচ্ছি। এরপর হলো ব্রাউজ কন্টেন্ট। আমরা যদি কোনো রকম ব্রাউজ কন্টেন্ট করি তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লেলিস্ট গুলো যেগুলো আছে সেগুলো সার্চ করেও কিন্তু আমাদের ভিডিও দেখা যায়। তাহলে কিন্তু আমরা এইগুলো দেখে বুঝতে পারছি যে আমাদের ভিউয়ার গুলো সবচেয়ে বেশি কোন জায়গা দিকে আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা দেখে বুঝতে পারছি। তারপর হলো জিওগ্রাফি। তো জিওগ্রাফিতে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কোন দেশ থেকে আমাদের ভিজিটর বেশি। তো এটা দেখে আমাদের লাভ কি? আপনি এটি কন্টেন্ট রেডি করবেন। আপনি বাংলাদেশি কন্টেন্ট রেডি করলে বেটার হবে নাকি ইন্ডিয়ান কন্টেন্ট রেডি করলে বেটার হবে, সেটা কিন্তু আমরা এখানে দেখেই বুঝতে পারছি। আমাদের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি ভিউয়ার বেশি। তার মানে আমাদের এই চ্যানেলে বাংলাদেশি এটি কন্টেন্ট দিলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। একইভাবে আপনি যদি এটি আপনার ক্লায়েন্টের ভিডিওতে গিয়ে দেখেন অন্য কোনো দেশের কন্টেন্ট ভিউয়ার বেশি বা অডিয়েন্স বেশি, তাদেরকে কিন্তু আপনি টার্গেট করে কন্টেন্ট রেডি করতে পারবেন। তারপর যদি আমরা সিটিসে যাই, সিটিসে গেলে আমরা দেখতে পারবো কোন দেশের, বাংলাদেশের কোন এলাকার মানুষ বেশি দেখে। আমরা দেখতে পাচ্ছি ঢাকার মানুষ এখানে ভিউ বেশি দেখতে পাচ্ছি, ভিউয়ার্স বেশি, ওয়াচ টাইমও বেশি দেখতে পাচ্ছি। খুলনার দেখতে পাচ্ছি তারপরে সেকেন্ডে, তারপরে চিটাগাং, তারপরে আত্রাই, এভাবে করে করে নিচে নামছে। ঠিক আছে। তো আমরা মনে করি যে আমাদের ইউটিউবে একটি ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে, মনে করেন এটি অ্যাডস রান করব। তাহলে আমাকে বলেন তো, আমরা এই ঢাকার ক্লায়েন্টকে আমরা কেন্দ্র করে যদি একটি অ্যাড রান করি তাহলে কি আমার বেটার রেজাল্ট আসবে, নাকি এই কাবিপুর বাংলাদেশ যে আছে এই জায়গার অডিয়েন্সকে কেন্দ্র করে যদি আমরা একটি অ্যাড রান করি তাহলে আমাদের একটি বেটার রেজাল্ট আসবে? কি মনে হয়? ভাইয়া বলছেন যে ফেরদৌস ভাইয়া বলছেন ঢাকার মানুষদের টার্গেট করে করলেই কিন্তু আমাদের বেটার রেজাল্ট আসবে। একইভাবে আমাদের কন্টেন্টটাও যদি আমাদের ঢাকার মানুষকে কেন্দ্র করে করি আমাদের ভিউয়ার বেশি আসবে, কারণ আমাদের বেশিরভাগ ভিউয়ারই কিন্তু ঢাকার। তারপর যদি আমরা ভিউয়ার্স এজে যাই তাহলে আমরা দেখতে পারবো ভিউয়ার্স এর এজ কত। দেখতে পাচ্ছি আমাদের ভিউয়ার্স এর মধ্যে সবচেয়ে বেশি এজের মানুষ হলো, সাউন্ড প্রবলেম হচ্ছে না? বাতাস আসছে, জানলা বন্ধ করে দিয়েছি, সমস্যা নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 13 থেকে 17 বছরের মানুষ, ছেলে আমাদের এখানে কতজন দেখতে পাচ্ছে, 18 থেকে 24 বছরের কতজন ভিউয়ার। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 25 থেকে 34 বছরের ভিউয়ার আমাদের সবচেয়ে বেশি। সেকেন্ড প্লেসে হলো 35 থেকে 46, এরপরে হলো ক্রমান্বয়ে এভাবে আছে। তার মানে আমরা যদি আমাদের কন্টেন্টটি 25 থেকে 34 বছরের জন্য স্পেশালাইজড করি বা 18 থেকে 34 বছরের জন্য স্পেশালাইজড করি তাহলে আমাদের কন্টেন্টটি বেশি বেটার কাজ করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা এইভাবে করে আমাদের ক্লায়েন্টকে যদি বলি তাহলে উনি বেটার কিছু করতে পারবে। একইভাবে আমরা যদি ভিউয়ার জেন্ডার দেখি,
আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার জেন্ডারের মধ্যে যে আমাদের এখানে ভিউজ আমাদের ফিমেলদের একটু কম আছে এবং মেলদের একটু বেশি আছে। ঠিক আছে, তার মানে আমাদের এই চ্যানেলে যদি আমাদের মেল নিয়ে কোনো ড্রেস বা কোনো একটি অ্যাডস ক্যাম্পেইন রেডি করি, তাহলে আমাদের ভিডিওতে বেশি বেটার পারফর্ম করবে। ক্লিয়ার? তো একইভাবে কন্টেন্টেও কিন্তু সেম, মেল কন্টেন্ট করলে দেখতে পাচ্ছি যে আমাদের বেশি বেটার করবে, কারণ 74% হলো মেল। একইভাবে বাকিগুলো আমাদের অত বেশি দরকার নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি। ডেট আমাদের দরকার নেই। সাবস্ক্রিপশন স্ট্যাটাস, যে কতজন সাবস্ক্রিপশন করেছে আর কতজন সাবস্ক্রিপশন করেনি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 42% হলো সাবস্ক্রাইব এবং 14% সাবস্ক্রাইব করেনি। ওটা আমার জানা নেই, আমরা এখন একটু দেখি। এরকম আর কি, আর যেগুলো আছে এগুলো আমরা দেখে নিতে পারবো, কিন্তু আসল জিনিসগুলো এইটুকুই। তো এখন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলবেন। এবং আমরা আজকে জানলাম কিভাবে একটি ভিডিও এসইও করা যায়, এটি ইউটিউব চ্যানেল এসইও করা যায়, এবং মনিটাইজেশন চ্যানেল কিভাবে ভিডিও আপলোড করা যায়। এবং আমরা যখন ভিডিওগুলো করব, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন অফ করব, কেন আমরা দিব না, এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি। কারো কোনো কিছু জানার থাকলে আমাকে বলেন। আজকের জন্য এটুকুই। যদি কারো ওকে, ফেরদৌস ভাইয়া, কি প্রবলেম, কি সমস্যা বলেন। স্যার আমরা যখন ক্লায়েন্টের কোনো কাজ নিব, প্রত্যেকটা ভিডিও এসিও করার জন্য, জি। তখন তখন কেমন কোনো টুল আছে যেগুলো ব্যবহার করে সহজে করা যাবে? কারণ একটা একটা করে তো অনেক সময় লাগবে এখানে। না, একটা একটা করেই করতে হবে। এটার কোনো টুল আমার জানা নেই যে একসাথে কতগুলো কেমনে করা যায়। আমি আপনাকে বললাম যে টিউবমেট আছে, তারপরে এরকম আরো ধরনের এই ইয়ে আছে, অ্যাপ আছে, এক্সটেনশন আছে, যেগুলো দিয়ে আপনি কিওয়ার্ড গুলো পাওয়া পাওয়া যায় আর কি। কিন্তু আমার এমন কোনো অ্যাপ নেই আমার জানা মতে যেগুলো দিয়ে আপনি খুব দ্রুত আর কি সবগুলো এসইও করে দিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। পেড টুলস আমার জানা নেই, আপনি একটু সার্চ দিয়ে দেখতে পারেন। ওকে। নেক্সট ক্লাস আমাদের এই যে 13 তারিখ নেক্সট ক্লাস হবে। ঠিক আছে, নেক্সট ক্লাস 13 তারিখ হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আশা করি এইটুকুই। কারো কোনো কোশ্চেন যেহেতু নেই, তাহলে আজকে ক্লাস এইদিকেই শেষ করছি। গুড নাইট। ওকে, গুড নাইট।